হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ সকাল সকাল নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্ট, মানে ইডলির রেসিপি, যাতে তোমরা বাড়িতেই সহজে বানাতে পারো তার রেসিপি নিয়েই আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই আমি 1 কাপ চালের সাথে 1 কাপ বিরি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারাদিন। 8 থেকে 10 ঘন্টা ভিজে যাওয়ার পর সেটাকে আমি মিক্সারে বেটে নিয়ে সেটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটা ইনো ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো ব্যাটারটা এই রকমই থিকনেস আসবে, বেশি পাতলা হলেও হবে না আর বেশি মোটা হলেও কিন্তু ফুলবে না। তো দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ইডলির যে বাটি হয় তার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে দিয়ে স্টিম করে নেব। তাহলেই কিন্তু সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে। একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেল, যাই হোক। তো দেখো এখানে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা একটু গরম হয়েছে, তারপরেই আমি এগুলোকে স্টিমে দিয়ে দিচ্ছি। স্টিমে 15 মিনিট স্টিম দেওয়ার পরেই কিন্তু ইডলি তৈরি হয়ে যাবে। তো ইডলিটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমরা বুঝবে কি করে না, একটা টুথপিকের সাহায্য নিয়ে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে ইডলিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি মিডিলে একবার চেক করে নিয়েছিলাম, পুরো 15 মিনিট পরই কিন্তু ইডলিটা খুলে দেখবে টুথপিকের মধ্যে আর ব্যাটার লাগছে না, তার মানে ইডলি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে একটা 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 ছুরির সাহায্য নিয়ে কিন্তু আমি ইডলিগুলো বার করে নেব। তাতে কিন্তু সুন্দর ইডলিগুলো বেরিয়ে আসবে, কোনো রকম লেগে যাবে না। আর পুরো একদম জাল জাল হয়ে যাবে ভেতরটা, দেখতে খুব সফট হবে, মানে খেতে খুবই সুন্দর, খুবই টেস্টি একটা রেসিপি। কিন্তু ইডলি যারা বাড়িতে বানাতে চাও পারো না, তারা কিন্তু একটু চেষ্টা করে দেখো, খুব সহজেই কিন্তু এই সুন্দর ইডলিটা বানানো হয়ে যাবে। তো এই দেখো আমি ছুরি দিয়ে কিভাবে বার করে নিচ্ছি। সাইডটা একটুখানি ছাড়িয়ে নিলেই কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। একটা একটা ইডলি এইভাবে আমি বার করে নিয়েছি। খেতে অসাধারণ টেস্ট। তার সাথে যদি একটু রেড চিলি সস হয় বা টমেটো সস হয় তাহলে তো খাওয়া যেতেই পারে। আর তোমরা যদি চাও ইডলি খাওয়া চাটনিটাও বানিয়ে নিতে পারো, যেটা টমেটো, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে অসাধারণ হয়। ওই চাটনি দিয়ে ইডলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে এরকম সফট সফট ইডলি বানিয়ে খেয়ে বলো কীরকম লাগলো। যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো কতটা সফট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সারাদিন বানিয়ে রাখলেও কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে আর খেতেও হবে অনেকটা টেস্টি। এই শীতকালে এরকম ইডলি বানিয়ে খেতে অনেকটা ভালো লাগে। আরও সুন্দর রেসিপি জানার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে কিন্তু নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সাথে সাথেই সেই ভিডিওটা চেক করতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।